নাদিয়া, তুমি কোথায়? আমি তো বাড়িতে। কেন? আজ একটু দেখা করতে পারবে? কেন? কালকে তো দেখা করে আসলাম, আবার কেন? এমনি, বিকেলে দেখা করব। নদীর পাড়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা কেটে দিলাম। ও, আপনাদের তো পরিচয় দেওয়াই হয়নি। পরিচয়টা দেই। আমি তানভীর। বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি। বেকারত্ব অবস্থায় কর্মরত আছি। আর যার সাথে কথা বললাম সে হচ্ছে নাদিয়া। নাদিয়ার সাথে আমার 1 বছর ধরে রিলেশন চলছে। কালকে দেখা করতে গিয়েছিলাম নাদিয়ার সাথে। নাদিয়াকে গিয়ে বললাম, নাদিয়া, সামনে তো 14ই ফেব্রুয়ারি, তুমি আমার কাছে কি চাও? নাদিয়া ভালোভাবে জানে আমার পকেট সবসময় খালি থাকে, তবুও সাহস করে কথাটা বললাম। আমার কথা শুনে নাদিয়া একটু না, অনেক জোরে একটা থাপ্পড় মারলো আমাকে। থাপ্পড় দিয়ে বলতে লাগলো, কিসের কথা বলছিস তুই? 14ই ফেব্রুয়ারি তো কি হয়েছে? দিনটা কি খুব স্পেশাল? শোন, আমি তোরে ভালোবাসি, তাই বছরে কোনো স্পেশাল দিন নেই। আমার কাছে বছরের 365 দিনই স্পেশাল। যদি আর কোনোদিন এই আবোল তাবোল কথা বলছিস তো তোর খবর আছে। আমি গালে হাত দিয়েই বললাম, নাদিয়া, সব প্রেমিক প্রেমিকরা তো এই দিনকে স্পেশাল মনে করে। যারা মনে করে তারা বোকা। সত্যিকারে যারা ভালোবাসে তাদের কাছে সব দিনই স্পেশাল। ও আচ্ছা। তারপর নাদিয়াকে নিয়ে হাঁটছি। হঠাৎ করে নাদিয়া একটা দোকানের সামনে থেমে যায়। দোকানে একটা নূপুর দেখে, কিন্তু না নিয়েই আবার হাঁটতে থাকে। আমি কিনে দিতে পারবো না, কারণ আমার পকেটে কোনো টাকা নেই। তারপর নাদিয়া চলে যায়। নাদিয়া চলে যাওয়ার পর আমি সেই দোকানে যাই, যে দোকানে নাদিয়া নূপুর দেখেছিল। দোকানদারকে বললাম, এই নূপুরের দাম কত? দোকানদার বলল, 120 টাকা। আমি পকেটে হাত দিয়ে দেখলাম 100 টাকা আছে। যদি বাসায় যাই রিক্সা ভাড়া দিয়ে, তাহলে থাকবে 90 টাকা। তাহলে কি করে নিব নূপুরটা? দোকানদারকে বললাম, মামা, নূপুরটা রেখে দাও, আমি কালকে সকালে এসে নিয়ে যাব। কথাটা বলেই চলে আসলাম। আজ তো হেঁটে যেতে হবে, তাই হেঁটেই বাসার দিকে রওনা দিলাম। বাড়িতে এসে ভাবছি কিভাবে 20 টাকা জোগাড় করব। আমাদের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না, কি করা যায়? হঠাৎ করে একটা কথা মনে পড়ল, যেই ভাবা সেই কাজ। আমাদের বাড়িতে তো মুরগি আছে এবং ডিম পাড়ে, তাই কিছু না ভেবেই 2টা ডিম চুরি করলাম। ডিম নিয়ে সোজা বাজারে চলে গেলাম। 2টা ডিম 20 টাকায় বিক্রি করে আসলাম। মোট 120 টাকা হয়ে গেছে। বাড়িতে আসার সাথে সাথে মা জিজ্ঞেস করলো, তানভীর, মুরগির ডিম কোথায়? আমি বললাম, জানি না তো মা, আমি তো এইমাত্র বাড়িতে আসলাম। কথাটা বলেই রুমে চলে আসলাম। আজ সকালে সেই দোকান থেকে নাদিয়ার পছন্দের নূপুরটা কিনে নিয়ে আসলাম, তাই নাদিয়াকে বিকালে দেখা করতে বললাম। বিকেলে নাদিয়ার সাথে দেখা করতে গেলাম আমাদের সেই চেনা নদীর পাড়ে। দুজনেই চুপচাপ বসে আছি। নাদিয়া বলে উঠল, কি ব্যাপার তানভীর, দেখা করতে বললে কথা বলছো না? আমি কিছু না বলে নাদিয়ার দিকে নূপুরটা এগিয়ে দিলাম। নাদিয়া নূপুরটা পেয়ে এমন ভান করছে যেন সে আকাশে চাঁদ পেয়েছে। নাদিয়া আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তো সেই কালকের নূপুর, আমি যেটা পছন্দ করেছিলাম। কিন্তু তুমি কিভাবে জানলে আমি এটা পছন্দ করেছিলাম? হুম, মনের মাঝে একটা টান আছে তো। নাদিয়া আমাকে ছেড়ে দিয়ে শাসন করে বলতে লাগলো, টাকা ব্যয় করার কি দরকার ছিল? তুমি যখন চাকরি করবে তখন কিনে দিবে। এখন তো তুমি বেকার, এই টাকা দিয়ে তুমি অন্য কিছু করতে পারতে। আমি চুপ করে আছি, কারণ আমি জানি
নাদিয়া যতই বলুক এই কথা, কিন্তু সে অনেক খুশি হয়েছে। হঠাৎ নাদিয়া তার ব্যাগ থেকে একটা ঘড়ি বের করে আমার হাতে পরিয়ে দিল আর বলতে লাগলো, তোমার হাতটা তো খালি খালি লাগে, তাই কালকে যখন আমি চলে আসলাম তোমাকে রেখে, তখন তোমার জন্য ঘড়িটা কিনেছি। আর এ কারণেই আমি নুপুরটা কিনেছিলাম না, কারণ আমার কাছে টাকা ছিল না। যদি আমি নুপুরটা কিনতাম তাহলে তোমার জন্য ঘড়িটা কিনতে পারতাম না। দুজনেই বসে আছি। আমি এবার নাদিয়াকে বললাম, নাদিয়া, একটা গল্প শুনবে? হ্যাঁ, বলো। তারপর আমি কিভাবে নুপুরটা কিনেছি ডিম চুরির টাকা দিয়ে সব বললাম। আমার কথা শুনে নাদিয়া হাসতে হাসতে বলল, তুমি একটা গল্প শুনবে? আমি বললাম, হ্যাঁ বলো। তোমার ঘড়িটা কিনেছি পকেট চুরির টাকা দিয়ে। অনেক দিন ধরেই ভাবছি তোমাকে একটা ঘড়ি কিনে দেব। বাবার কাছে টাকা চেয়েছিলাম, বাবা বলেছিল পরে নিতে। তাই কাল বাবার পকেট থেকে আমি টাকা চুরি করেছি। আর আমার কাছে কিছু ছিল, সব মিলিয়ে তোমাকে উপহারটা দিলাম। আমি তো নাদিয়ার কথা শুনে হা হয়ে গেছি। আমার গল্পের চেয়ে নাদিয়ার গল্পটাই ভালো। পরন্ত বিকালে বসে আছি, সূর্যটাও ডুবে যাবে মনে হয়। নাদিয়া বলে উঠল, চলে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ চলো। আমি নাদিয়াকে একটা খোঁচা দিয়ে বললাম, তোমার এই নুপুরে কিন্তু ডিম চুরির টাকা রয়েছে। নাদিয়া আমাকে উল্টো একটা খোঁচা দিয়ে বলল, তোমার এই ঘড়িতে কিন্তু পকেট থেকে চুরি করার টাকাও রয়েছে। দুজনে হেসে দিলাম। যদি জীবনে এরকমই স্পেশাল দিন থাকে, তাহলে 14 ফেব্রুয়ারি কি দরকার? ভালোবাসার জন্য আমাদের কোনো স্পেশাল দিন লাগবে না, যদি এভাবেই ভালোবাসার দিনগুলো অতিবাহিত হয়।